কল্পনাতে কবি কর্ণপুর কাব্য সবার ঠাই, বিপক্ষেতে আছে কৃষ্ণদাস কবিরাজ গোসাই। সংসারী জীবের জন্য কোন সাধন কোন ভজন পথ পরিষ্কার করে খুলে বলবে তোমার মনের অভিমত। এক এক অধ্যায়ে এক এক রকম সাধন প্রণালী, ওই তথ্য দেখে আমি এখন কি করি। ওই যে আবার রামানন্দের কথা মনে পড়ে যায়, ওই যে প্রদ্যন্ন ঋষি গিয়েছিল ওই রামানন্দের আলয়, তাকাইয়ে দেখতে পায় ষোড়শ বয়সী যুবতী যারা যারা স্তনপদ্মে তৈল মর্দন করে রামানন্দের দেহপদ্মে অর্পণ করছে তারা। হরি বল হরি বল। স্তনপদ্মে তেল মাখাইয়ে রামানন্দের দেহপদ্মে দেয়। ইহার থেকে জীব শিক্ষা কি বা পাওয়া যায়? এই যে জগতের বদ্ধ জীব যারা, তারা কি ভাববে মনে মনে? বলো এর পিছনে কোন তথ্য আছে? তুমি আসরে দাও এনে। তোমার মুখে পরম সুখে শনিবারে চাই, জানি এই তথ্য তুমি জানো ওহে গোসাই। আচরণ করে যারা প্রচার করে জগতে, সেই মানব তো এই জগতে মহামহিতে। ধন্য 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 বলি সেই মহামানব, আচরণ শুদ্ধি হয়েছে জাগাচ্ছে জগৎ। তোমাকে আমি সেই জ্ঞানে করি দর্শন, দয়া করে আলোচনা করবে মহাজন। তুমি আমার গুরু ঘরের বড় ভাই হও, এই তত্ত্ব অন্তত ভক্তের কাছে কও। অমূল্য সরকারের শিষ্য এই যে মহন্ত বাবু, একটু কথা বলি আমি। এই যে কৃষ্ণের যেমন গুরু ছিল জানেন সুধীচয়, অমূল্য সরকার ডাক দিয়ে একদিন শিলিন্দা বরতলা আসরে কয়, ওই যে মহন্ত মুরারি গোসাই আমারে কিসের জন্য গুরু কয়? ওই আমার গুরু। তোরা শোনেক মহোদয়, কৃষ্ণের যেমন সন্দীপন মণি গুরু ধরেছিল, আমার গুরুদেব এই মহন্ত বাবুকে সেইখানে বসালো। তাই আমিও তাকে গুরু জ্ঞানে হৃদাসনে বসাই, উনার চরণে ভক্তি যেনই আমার বর্ধনশীল হয়। যাক, আর কেন বেশি কথা বলতে যাব আমি, এক্ষুনি আসরে আসবে সেই অন্তর্যামী। দেখেন না কি সুন্দর এসে কথা কয়, আমি তাকে একটু ঝাঁকা দিলাম মহাশয়। উনার কাছেই কিন্তু রস আছে পাকা পাকা, আমি তারে একটু কিন্তু দিয়ে গেলাম ঝাঁকা। ঝাঁকা পেয়ে ফল যখন পড়িয়া যাবে, ভক্তগণ তাহা কিন্তু পুরাইয়া লবে। আমিও তাহা করিব আশা, আমারে আপনারা দিবেন না বা
এই তো আমার আত্মনিবেদন। একাই একাই আমি আর বলবো কি কারণ, সঙ্গীত গুরু আমার অমূল্য সরকার, তাহার শ্রীপাদ করতে জানাই নমস্কার। হে গুরু, যেখানে তুমি যে অবস্থায় থাকো, জগৎজোড়া নয়ন দিয়ে আমায় একটু দেখো। এই তো আমার আত্মনিবেদন। একাই একাই আমি আর বলবো কি কারণ, এইখানেই আমার ভাবসাঙ্গ করি। যার যার ইষ্টদেব প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বারো পদরে মোর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যবে ব্রজে করেছিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হতে প্রকাশ। এই ছয় গোসাই আজ মোরে করো দয়া, আমি চরণে শরণ নিলাম, আমায় দেহ পদ ছায়া। মানুষের মুখের কথা শোনে রে মানুষ ভাই, সবার উপরে এই মানুষ সত্য, তাহার উপরে আর নাই। প্রণাম জানাই নর নারী, মহাজ্ঞানী মহাজন, বৈষ্ণবজন, সবাই চরণে রাখবেন অনুক্ষণ। গুরু আমার অমূল্য রতন, এই জগতে নাই এখন, হৃৎপদ্মে দিয়ে আসন। ডাকি গুরু তোমা বলি গুরু তোমায়, আজ আমার কথা নিও, আমার মুখে তুমি কথা বলো, প্রাণ ভরে শুনুক ভক্তগণ। আস্তে ঠন ঠন করিস না। আপনারা জিজ্ঞাসা শুনলেন, মুখ্য জিজ্ঞাসা যে কয়েকটা পেলাম আমি। কলিজীবের জন্য মাত্র 3টি সাধনা দিয়ে গেছে ভগবান, আর বাকিগুলো সব রজগুণ তমগুণের সাধনা। এতে কলির জীব সুখ পায় না, আনন্দ পায় না, ভালোবাসা পায় না, রোগে শোকে জ্বালা যন্ত্রণা থেকে নিবৃত্তি হতে পারে না, যেটা তমগুণ আর রজগুণের সেবা। আর যে সেবা দিলে সংসারের জীব সংসারে থেকে কৃষ্ণ প্রাপ্তি হবে, সংসারে থাকিয়া যদি হয় সেই প্রেম ভক্তির উদয়, পরম বৈষ্ণব বলিয়া জানিবে, তাই সেই হবে পরম বৈষ্ণব। সনাতন গোস্বামীকে মহাপ্রভুর যে আলোচনা, মাত্র 3টে হচ্ছে সাধনা। একটা হচ্ছে জীবে দয়া, তারপরে নামে রুচি, তারপরে হচ্ছে সেবা। কি সেবা?
বৈষ্ণব সেবা। তাহলে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এই হচ্ছে কথা। এখন নামে রুচি, কোন নামে রুচি? কোন নামে রুচি হবে? নামে তো রুচি হয় নাই এখনো, গুরুতে এখনো নিষ্ঠাই হয় নাই। যদি বলেন যে বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। কানে দিল কৃষ্ণ মন্ত্র, আশ্রয় করেছি বৈষ্ণব তত্ত্ব, আর যদি এসে কই মা কালী ভিতে হরিধ্বনি বলো, তোর ধ্বনি দেখি আমি ঠিক পাইছি তুই কি? তোর ধ্বনি দেখেই বুঝলাম যে নামেও নিষ্ঠা হয় নাই, গুরুতেও এখনো নিষ্ঠা হয় নাই। হ্যাঁ, গুরুগত যাদের প্রাণ হয়, গুরু অনুগত যারা হয়, তখন গুরু যাহা আদেশ করে পালন করে নির্বিচারে, আশ্রয় নিয়ে গুরু রূপের দ্বারে পঞ্চবান করে সহায়। যেদিন গুরুতে থাকে না ভেদ বুদ্ধি জ্ঞান, গুরু আর শিষ্য হয় এক প্রাণ, তখন তারাই থাকে নিত্য মধুর বৃন্দাবনে। মাত্র 3টে ভজন নামে রুচি। ভালো করে জেনে নিবে কোন নামে রুচি হবে, সেটা কোন নাম। যদি বলিস যে নাম আমরা করছি এটা বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে সেই নাম প্রেম রসের আস্বাদন। আর যেখানে রসের আস্বাদন সেখানে জ্ঞান ভক্তি বিদাসার কিছুই থাকে না, তার থাকে না তার জাতিকুলের মান। যেখানে রসের আস্বাদন সেখানে কোনো জাত থাকে না, সেখানে ভক্তি থাকে না। জ্ঞান ভক্তি এগুলো লোভ না পাওয়া পর্যন্ত, এগুলো বিদায় না হওয়া পর্যন্ত রসের আস্বাদন হয় না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। যেখানে জিজ্ঞাসা করেছে আজকে কিছু তাজা লোকের দরকার ছিল রে, যারা তাজা সাধু, তাজা লোক, যারা এরকম কয়েকজন তাজা লোক, মরাগুলো না, মরাগুলো এর আস্বাদন করতে পারবে না। হ্যাঁ, কিছু তাজা লোকের দরকার আজকে। হ্যাঁ, যারা সেবা করে আনন্দ পায়। হ্যাঁ, সবাই তো আর গান শুনতে আসে না, কেউ এসে চল যাই গান দেখি আসি, দেখি কি গাইড দেখে আসি চল, এই হল দেহা পাটি। আর একটা আছে সোনা পাটি, কয় চল দেখি কি কি গায়ে একটু শুনি আসি, এটি হলো সোনা পাটি, বুঝলি। আর একটা আছে ওই যে গান খায়। হ্যাঁ, ওই দেহা পাটি আর সোনা পাটি এ জনম ভরি শুনিয়ে গেছে, কিচ্ছু হয় নাই হতে। জনম ভরি শুনে আছে, মোটা পাতলা লম্বা খাটো দাঁড়িয়েলা টিকিয়েলা কতজনের শুনছে, তার কোনো ঠিক নাই, একেবারে কিছু হয় নাই। আরো দেহের কাম বেড়ে গেছে, কামনা বেড়ে গেছে, লোভ বেড়ে গেছে, ভোগ বেড়ে গেছে, অমানুষ হয়ে গেছে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। সারা জীবন ভরে শুনে কাজ হয় নাই, কেন? খায় নাই তো। খাওয়া শিখতে হবে, চর্বণ শিখতে হবে। খাওয়া না খাইলে তো স্বাদ পাওয়া যাবে না, যে কোনটার কি স্বাদ আছে, ওই খাওয়াটাও শিখতে হয়। ছোটবেলা যেমন মা বাবা ভাত না খাইয়ে কত লজেন্স নিয়ে কত কি নিয়ে ছোট বাচ্চারে খাওয়ায়, খাও বাবা খাও, খাও বাবা খাও, দেখো খুব ভালো লাগবে। ওই রকম গুরু যেদিন তোকে আস্বাদন দেবে সেই দিন বুঝবি কৃষ্ণ কথায় কত রস। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, বাকি কোনো বেচা কেনা নাই। নগদ নিলে নিলে, না নিলে কাটিয়ে পড়ো, তোমার শোনা লাগবে না। 2-1 শুনলি তাতেই হবে। বয়স 73 বছর, আর কয়দিন বাঁচবো তার ঠিক না, বাকি কোনো বেচা কেনাই হবে না। নগদ। দেহের রস শুকাইলে তার বন্ধু যায় চলে, তখন মরা বলে তারে আর কেউ শোবে না। আগে রসের আস্বাদন চাই। একটা পুরুষের গায়ের বল আর তার পিতৃবীজের খেলা, একটা নারীর রূপ আর যৌবন, এই 4টে হচ্ছে নারী পুরুষের সম্পদ। যেমন ব্যাংকে লোকারে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখে, ফিক্সড ডিপোজিট করে ডবল হওয়ার জন্য, ওই রকম গায়ের বল আর পিতৃবীজ, একটা নারীর রূপ আর যৌবন, ওই রকম লকারে রাখতে হয়, ব্যাংকে রাখতে হয়, ফিক্সড ডিপোজিট করে রাখতে হয়, যাতে জীবনে আনন্দ পায়, সুখ পায়।
বুঝলি? আর সেগুলোকে যদি অপব্যয় করে, সেগুলোকে যদি যত্ন না করে, তাকে যদি না জানে, তাকে যদি না সাধে, তাকে যদি না ভজে, জীবনে কিছু হবে না। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে, মানুষের বিচারে ওদের মানুষ বলা যায় না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর একটা বউ থাকলে ওটা ধনী হয় না। বিলাত থেকে পড়ে আসলে ওটা পণ্ডিত হয় না। সাদা কাপড় পরলে ওটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, ধিক্কার তার মানব জীবন। গান জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন কোন নামে রুচি, কোন জীবে দয়া। আর জানতে হবে সেবার বিধান, কিভাবে সেবা দিলে সেটা বৈষ্ণব সেবায় পরিণত হয়। ও যা খুশি তাই হোক, চোর ডাকাত বদমাইশ যা খুশি তাই হোক, এই যে সেবা দিচ্ছে, কেউ কাপড় পাল্টাইছে, কেউ কাপড় পাল্টায় নাই, কেউ হয়তো বিশ্বাস করে জোয়ালি নেয় নাই, বসে গেছে আসিয়া সেবায়। দেখেছিস, কোনো বিচার নাই, নির্বিচার। হ্যাঁ, ওই রকম বৈষ্ণব সেবার বিধান জানতে হয়। ওজকা 2 কষাই খিচুড়ি রান্না করে দিলি বৈষ্ণব সেবা হয় না। দিয়া বাজা ধন্য এই সাধুর বাজার, এ যে বড়ই মজা, তাক বুঝে করবে কেনা। ধন্য এই সাধুর বাজার, ওরে সাধুর কাছে জেনে নিবি, সাধুর কাছে ওরে সাধুর কাছে জেনে নিবি, সাধন সন্ধান আর ঠিকানা। ধন্য এই সাধুর বাজার, বড়ই মজা, তাকে বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল। এসেছিলে নিয়ে এলে 16 আনা, সব এক জাতি ধর্ম নির্বিশেষে, কিংবা যুবক যুবতী, কিংবা নারী পুরুষ, জাতি ধর্ম নির্বিশেষে পূর্ণ 16 আনা নিয়ে মানব জন্ম পেয়েছে। ভবে যখন এসেছিলে নিয়ে এলে 16 আনা, এখন যে যেমন মহাজন ধরে তার তেমন বেচা কেনা। জয় নিতাই গৌর হরিব। যে যেমন মহাজনের সঙ্গে কারবার করতেছে তার বেচা কেনা ওই রকম আসছে। জয় নিতাই গৌর হরিব। কি হ্যাঁ, কেউ মদ বেশি দুধ কিনে খাচ্ছে, কেউ দুধ বেশি মদ কিনে খাচ্ছে। সারাদিন চুল্লু বেচতেছে, সন্ধ্যেবেলা দুধ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। আর একজনের গাইতে ভালো দুধ হয়, ও বাজারে এসে দুধ বেশি একবার চুল্লু খেয়ে বাড়ি যাচ্ছে। কি এই ভাবে যখন এসেছিলে নিয়ে এলে 16 আনা, এখন যে যেমন মহাজন ধরে তার তেমন বেচা কেনা, তার তেমন বেচা কেনা। সূক্ষ্মভাবে দাড়ি ধরে নিতে হবে ওজন করে।
মাথা যাকিস হ্যাঁ, দুই সরকারে গান গাচ্ছে, তা প্রথম এক সরকার গাইয়ে গেছে তো, আর একজন সামনে মাথা ঝুঁকাচ্ছে, কয় আহা রে বাহ বাহ বাহ। এখন তো কয়েকটি নামে গেছে, আর একজন উঠছে, এখন ওই সামনে ঝুল বাদ দিয়ে আলু ঝুল দিচ্ছে, কয় আহা রে আহা। এখন যে গান গায় কয় ব্যাপার, উনি যখন গালো তখন সামনের দিক ঝুঁকল, আর আমার বেলা জালু ঝুল দিচ্ছে। দাঁড়ে দাঁড়িয়ে যাই জিজ্ঞেস করে, দাদা গান কি ভালো আছে না নাকি? কয় কে? কয় ওনার বেলা সামনের দিক ঝুঁকলে আর আমার বেলা জালু ঝুল দিলিয়া। কয় তোমাকে পয়সা দিয়ে নিয়ে আইসি গান গাও, আমার হলো বাতের অসুখ, কোন সময় কোন দিক ঝুঁক দিয়েছে তার নিজেই ঠিক কই না। কি বিচার করে ওজন করে নিয়ে আসা তো। সূক্ষ্ম ভাবে দাড়ি ধরে নিতে হবে ওজন করে, ওরে ফের থাকিলে পড়বি ফেরে, ফের থাকিলে পড়বি ফেরে, হবে না প্রেম বেচা কেনা। ভাত খাইতে খাইতে তরকারি শেষ, বাবা কয় সওয়াল 24 বছরের সওয়াল, ওই বড় বাটি নিয়ে যা, ধরো যে বাজার থেকে গুড় নিয়ে আয়। কি সাদা তরকারি আছে তোর মাথা খাওয়া যায় না, যা গুড় নিয়ে আয়। সওয়াল সঙ্গে সঙ্গে বড় এক কাঁসার বাটি তাই নিয়ে দৌড়ে গেছে মুদির দোকানে, কয় তাড়াতাড়ি আমার বাবা খাবার হচ্ছে, গুড় দে, এক পা গুড় দে। দোকানদার সঙ্গে সঙ্গে বাটি ধরিয়ে আর কি গুড় ভরিয়ে দিয়েছে, ভরিয়ে যখন পালায় চাপাই দিয়েছে, এখন এক কত বাটি ধরে 500 চাপায়, কেজি চাপায়, বালা আর ওঠে না, তা গুড় নামাতি তালে আছে। নামাতি নামাতি একবার বাটি সব নামিয়ে গেছে। কয় কি করলি, বাটিতে তো গুড়ই থাকলো না। কয় চুপ করে থাক, বাটি পাবি না। তার মানে পালার ফের ভাঙে নাই তো। কি আগে দেহের ফের ভাঙিয়ে ফেল, আমার জন্ম ভরে করলেও কিছু হবে না, মা কালী শুনতেছে তো, কিচ্ছু হবে না। ওতে যে বাড়ি 20 বছর দুর্গা পূজা হচ্ছে, বছর বছর নাম কীর্তন হচ্ছে, কত কি হচ্ছে তার ঠিক নাই, ওই বাড়ি জিজ্ঞাসা কর, ভালো করে তাকাইয়ে দেখ, এখনো জ্বালা যন্ত্রণায়, আঘাত প্রতিঘাতে, রোগে শোকে, সংসারের ত্রিতাপ জ্বালায় জর্জরিত হচ্ছে। কেন হয় না এই নামে রুচি, হয় না এই জীবে দয়া, দেয় নাই জীবনে বৈষ্ণব সেবা, বৃথাই মানব জন্ম। আর সংসার ত্রিতাপ থেকে তোমাকে উদ্ধার করবে পারবে না। অর্থ সম্পদ টাকা পয়সা দেবে, তুমি এখন চাও মা আমার ছেলের যদি চাকরি হয় সামনে বছর আমি তোমার মূর্তি বানাইয়া দেব, চাকরি হবেই। বলো আমার মেয়ে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি সামনে বছর 1 কুইন্টাল চাল দেবো, হয়ে যাবে। তুমি যা চাবা তোমাকে তাই দেবে সমস্ত দেবতারা, শুধু মা কেন, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, শনি ঠাকুর, যত দেবতা সারা বছর বলে আসতেছে, ওর প্রত্যেকেই দেবে, কারণ এরা দেওয়ার জন্যই জগতে আসে। কিন্তু যদি পাত্র ঠিক না হয় রাখবি কোথায়? 2 নম্বর, তারা অর্থ সম্পদ টাকা পয়সা দেবতারা দিতে পারে, কিন্তু দেহের সুখ দিতে পারে না, দেহের আনন্দ দিতে পারে না। তাহলে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে মানুষ আনন্দ কিনে নিয়ে আসতো বাজারের থেকে, নেতা ফেতা ধরে চল ভাই আমার একটু আনন্দের দরকার, পারে না ভালোবাসা দিতে, যে ভালোবাসা করলে কেমন লাগে, কেউ আনন্দ তাতে দিতে পারে না কোনো দেবতারা, প্রেম দিতে পারে না কোনো দেবতারা, ভক্তি দিতে পারে না, ভক্তি ভক্তে, আর প্রেম প্রেমিকার। তোমাকে প্রেমিক হতে হবে সেই প্রেম আস্বাদন করতে হলে, হ্যাঁ। আর তার জন্য চাই জীবন একটা আত্মদর্শী গুরু, একটা চেতন গুরু। হ্যাঁ বলেছে গুরুর কথা শুনেছি আমি, সেই গুরু হবে, সেই মানুষই পারে যার চলায় গুরুত্ব আছে, যার বলায় গুরুত্ব আছে, যার ভোজনে গুরুত্ব আছে, যার শয়নে গুরুত্ব আছে, যার নারী রমণে গুরুত্ব আছে, সেই এই জগতে গুরু। জয় নিতাই গৌর, হরিবল হরিবল হরিবল। সেই গুরু কিবা যোগী কিবা নেশী সূত্র কেন নয়, যে হবে আত্মতত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই হবে আমার গুরু। আর সেই গুরুই পারবে তোমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে তোমাকে নিত্য আনন্দের অধিকার দিতে।
আর বাকি লোভী গুরু কামিছেলা দুইটাই নরকে গেল। কলিতে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ও ভুবন। কলিতে বহু হবে মর্কট বৈরাগ্য, হাসিতে খেলিতে যাবে তারা সব নরকের দাম। তাই জানতে হবে সেবার বিধান। ছেড়ে দিলাম এখানে। তারপরে কি বলছে? তারপরের জিজ্ঞাসা যা একটা, রায় রামানন্দের সঙ্গে প্রথম গিয়েছিল প্রদ্যুম্ন মিশ্র। ভারী একটা মজার কথা বলে গেছে, আজ পর্যন্ত শুনি নাই, আজকেই শুনলাম প্রথম। যে তাতে বোঝা যাচ্ছে যে দেখে শাস্ত্র গ্রন্থ, দেখে শাস্ত্র গ্রন্থ আস্বাদন করে, কথার ভাবে বুঝলাম। প্রদ্যুম্ন মিশ্র রায় রামানন্দের আগে গিয়েছিল, তাই না? যে যাই দেখি একটু রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করে আসি, তিনি নাকি খুব বড় ভক্ত, তিনি নাকি কৃষ্ণ কথা জানে। তাই যাই, গিয়ে দেখে তিনি রাজপ্রাসাদে নাই। ডাক দিয়ে বলে তার পাত্রমিত্রর কাছে, তোমাদের রাজা গেছে কোথায়? বলো যে নির্জন কাননে নৃত্য শিখতে গেছে। শব্দগুলো, ভাষাগুলো শুনবা, যেন রাস্তায় যে যেন শব্দের বিকৃতি না হয়, সে শব্দের যেন অনর্থ না হয়। প্রতিবাদ থাকে এক্ষুনি বলবা, সাত দোকানে যে লেকচার দেবা না। কি বললো? বলে ভালো করে দেখো, তোমাদের রাজা নৃত্য করছে। আমাদের রাজা নৃত্য করে। বলে নৃত্য করে মানে কি? নৃত্য শিখায়? কয় না, রাজা নৃত্য শেখে। নৃত্য মানে নাচ শেখে। জয় নিতাই, গৌর হরি বল। বলে আমাদের রাজা নৃত্য নির্জনে গিয়ে ওই কাননে ওখানে গিয়ে নাচ শেখে। বলে তোমাদের রাজা নাচ শেখে, তা কার কাছে শেখে? একটু যদি দর্শন করাও। বলে যান দেখে আসেন। মহারাজের কাছে আগে গেছে রাজা মশাই, ওই যে একজন আসছে, সে আপনার এই নৃত্য দর্শন করতে চায়। বলে দেও পাঠাইয়া। যখন পাঠাইয়া দেশে, দূর থেকে তাকাইয়ে দেখে 16 বৎসরের যুবতী, গায়ে কাপড় নাই তাদের। গায়ের কাপড় দিয়েছে ফেলে, দেহে তেল লাগাইয়ে সেই তেল নিয়ে আবার রায় রামানন্দের গায়ে ডলতেছে। বলে এ আবার কেমন রাজা? এ তো কোনোদিন দেখি নাই। সি সি সি, এর মুখে কি কৃষ্ণ কথা শুনতে আছে? এর মুখে কৃষ্ণ কথা শুনতে নাই। আর তার সঙ্গে দেখাও করলো না, তার সঙ্গে কোনো কথাও নাই। ওর ভিতরে একটা বিদ্রুপ জেগে গেল। হায় হায়, এহেন মানুষ কৃষ্ণ কথার অধিকার পেল? এহেন মানুষ সাধুর অধিকার পেল? না, এর কথা আর শুনবো না। ঠিক তারপরে সার্বভৌম ভট্টাচার্য, যিনি সারা শ্রেষ্ঠ পণ্ডিত, স্বয়ং মা সরস্বতীর বরপুত্র, সে একদিন বলল, প্রদ্যুম্ন তুমি ভুল করেছো। তোমার যদি কৃষ্ণ কথা শোনার বাসনা থাকে তাহলে তার কাছেই শোনার উচিত ছিল। হ্যাঁ, এই কৃষ্ণ কথা কি কেউ শুনবে না? কেউ বলতে পারবে না? বলো না, সবার শোনার অধিকার নাই কৃষ্ণ কথা। কৃষ্ণ নাম শোনার অধিকার সবার আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার অধিকার সবার নাই। কৃষ্ণ কথা বলার অধিকারও সবার নাই। কৃষ্ণ কথা বলার অধিকার তার হবে যার রতি নিষ্ঠা হয়েছে। জয় নিতাই, যার রতি আনন্দ রতিতে পরিণত হয়েছে। একটা কামরতি আর একটা আনন্দ রতি। কামরতির মানুষ যারা, তারা এই ভগবত আনন্দ, সাধু সঙ্গের আনন্দ, তারাও আনন্দ আস্বাদন করতে পারে না। কেন? ওরা কামরতিতে মেতে আছে, অনিত্য আনন্দে মেতে আছে। 2-4-5 মিনিটের আনন্দ। আর আনন্দরতির আনন্দ, ওটা নিত্য আনন্দ, অহর্নিশি আনন্দ। হ্যাঁ, দুটো জায়গা। একটু নীরবতা রাখো বাবা, খুব ভালো জিজ্ঞাসা। একটু শোনো, একবার হাত জোড় করে বলতেছি, শোনো। হ্যাঁ শোনো, বর্তমানে বহু আছে 10 টাকা করে দেবার, রাত ভরে নাচবে আর গাবে। বহু আছে, বলুক এখন হাজির করে দেবা না, কালকে 50 টাকা। রাত ভরে 10 টাকা 20 টাকা করে দেবা, নাচবে আর গাবে। কিন্তু তোমার কথা কেউ বলবে না। যায়নি তাই গৌর হরি বল। তোমার কথা কেউ বলবে না। আর যত সময় নিজের কথা না শুনবা, তত সময় সংসার জীবনটাও সুখের হবে না।
আগে নিজের কথা শোন। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানিলে কলিজীবের কইছে হিত হয়। কি করে কলিজীবের হিত হবে, কি করে কলিজীবের মঙ্গল হবে যদি নিজের কথা নিজে না শোনে, নিজেকে নিজে না চেনে? হ্যাঁ, তাহলে প্রয়োজন গুরুর। ছেড়ে দিলাম এটাও। তারপরে কি বলেছে লাস্ট প্রশ্নটা যেন কি? আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, বাকি সব মরে অকারণ। আশ্রয় কাকে বলে? বাহ, দাও স্কেল। উল্টো হয়েছে। হায় হায় হায়। আচ্ছা থাক, আজকে উল্টো করি হোক। কি জনমরে তো সোজাই চললাম, হ্যাঁ করলাম ডাকি। দাও স্কেল। ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, রাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। সাধু সঙ্গ, সাধু সঙ্গ কলিজীবের আর একটা জায়গা, আনন্দ রসের আস্বাদন করার জায়গা, ভক্তিকে ঊর্ধ্বমুখী করার জায়গা, প্রেম ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার জায়গা, সেটা সাধু সঙ্গ। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গ তখন জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। লব মাত্র মানে একটুখানি সময় যদি কেউ সাধু সঙ্গ করে। এখন নির্ণয় সেই সাধুকে। মালা তিলক করলেই সাধু, গেরুয়া বসন করলেই সাধু, নিরামিষ খেলে শিখা চৈতন্য রাখলে কি? আজকাল আবার একদল বাইরে এসে কালা তিলক নিয়ে কয় আমরা বৈষ্ণব হইছি। ওই যার একদল। হ্যাঁ, ভুল হচ্ছে। হ্যাঁ, জীবনটা ভুল হচ্ছে, ভালো করে হিসাব করে দেখো। তুমি যদি বিশ্বদেব হতে, বিশ্বদেবের মতন, বিশ্বদেব যেমন প্রতিজ্ঞা করেছিল এই জগতের যত রমণী সবাই আমার জননী, জীবনের বিশ্বদেব নারী স্পর্শ করে নাই। আর তোমার মেয়ে মানুষ ছাড়া ঘুম আসে না, মেয়ে মানুষ ছাড়া রাস্তায় চলতে পারো না, মেয়ে মানুষ রান্না করলে পেট ভরে না, মেয়ে মানুষ সঙ্গে না থাকলে শোভা দিচ্ছে না তোমাকে। কোন লক্ষ্মী দুর্গা সরস্বতী মা কালী তোর কিচ্ছু করতে পারবে না। শুনছে সবাই, মাইক লাগাইয়ে বলতেছি তো, সবাই আছে আশেপাশে, কিচ্ছু করতে পারবে না। যদি সংসার জীবনে সুখী করতে হয়, সংসার জীবনে যদি আনন্দ পেতে হয়, তাহলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, তাহলে গুরুতে আশ্রয় হতে হবে আগে। গুরু যাহা আদেশ করবে সেটাই পালন করবি। হ্যাঁ, গুরু যারে কৃপা করে দিবি জেলে দেয় আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন, তখন করলে সাধন বলায় সবন যায়নি তাই গৌর হরিবল হরিবল। তখন করলে সাধন বলায় সবন, ও তার মরণের ভয় থাকে না। আসিয়া মায়ার সংসারে, আসিয়া মায়ার সংসারে শুধু অহংকারে রয়েছ ভুলে, এই দেহ জমির আবাদ করলি না। দোতলা বাড়ি দিয়েছি, দেখবেন কি সুন্দর। আমি 3 তলা করেছি, আমি মোটর গাড়ি কিনেছি, আমি ট্রাক্টর কিনেছি, সবকিছু ঠিক আছে। ভগবান তোমাকে আরো দিক, এটাই আমিও বলি। কিন্তু আয়না ধরে নিজের দিক চাইয়ে দেখছে বান ধরে শোষা মেরাঠির মতন হয়ে যাচ্ছিস দিন দিন। যা করতেছিস ওগুলো ভোগ করে যাওয়া মুশকিল হবে। কেন? তাড়াতাড়ি নিজেকে সেই আনন্দের দেশে পৌঁছা, তবেই যদি সংসার জীবনটা সুখের হয়। সংসার জীবন থেকে মুক্ত হতে চাও, সংসার জীবনে ভালোবাসা পেতে চাও, আর প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখেই সংসারে তাদের হবে পতন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাহিত্যে হরি হরি বল। আসিয়া এই মায়ার সংসারে
আরো আছে। দীক্ষা গুরু দেবে তালা, শিক্ষা গুরু দেয় চাবি, ওই তালার ভিতর চাবি দিয়ে আস্তে আস্তে চাপ দিবি। দীক্ষা গুরু দেবে তালা, শিক্ষা গুরু দেয় চাবি, ওই তালার ভিতর চাবি দিয়ে আস্তে আস্তে চাপ দিবি, আস্তে আস্তে চাপ দিবি। থাকবি ত্রিমোহনার বা কানলে শক্তি রূপা গুরু ধরে, জয় নিতাই গৌর হরি বল। শক্তি রূপা গুরু ধরে সাধন সন্ধান নিবি জেনে, ব্যবসা তোমার উঠবে ভুলে, লোকসানের ভয় থাকবে না। ধন্য এই সাধুর বাজার বড়ই মজার, আগ বুঝে করবে চাকে না। ধন্য এই সাধুর বাজার। মহাপ্রভু এসে কি বললেন? নিজেই বলে গেছে, 8টা শ্লোক বলে গেছে, যাকে থেকে অষ্টশ্লোকী বলা হয়। যেমন তার ভিতরে কি বললো? হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তেব কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কিন্তু তার নিচের লাইনটা তো বড় নাই। করে তখন ঘরে বসেই তার মোক্ষ প্রাপ্তি হয়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। এটাই প্রকৃত সনাতন ধর্মের নির্যাস, এটাই বৈষ্ণবত্বের লক্ষণ। ভক্তি সেখানে যাজন হবে। আর মন্দিরে এসে যে ভক্তি করছে ওটা বহিরঙ্গ ভক্তি। মানুষ দেখুক যে আমি একটু প্রণাম করলাম, যদি না করি তাই মানুষ কি করবে না? হ্যাঁ, বাড়ি একটু ধূপ প্রদীপ দিচ্ছে, কয় যদি ধূপ প্রদীপ না দিতে মানুষ কি করবে? যে বাড়ির বৌডু এবার কুড়িয়ে নাকি একটু দীপ প্রদীপও দেয় না, ফিরাই দেয় তো। তারপরে যদি ভক্তি দেখাই তাহলে কত ভক্তি। চোখ টোকা ভক্তি চিনিস তোরা? দেখিস নাই? কপাল চটকা ভক্তি, কুড়ল মারা ভক্তি, কুড়নিয়া ভক্তি, দরা ভক্তি। সকাল বন্ধু খালি নাম কপত্তরে দেখাই দেবো, জনম ভরে খালি তাই করছে। একদিনও প্রকৃত ভক্তির কাছে জানে প্রকৃত ভক্তির যাজন কোথায়? ওই যে জায়গা দেখাই দিলাম তো, যে পথে আসে আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। যদি সেখানকার ভক্তির সন্ধান জেনে যদি সেখানে কেউ ভক্তি করে, হ্যাঁ, বাকি কোনো ভাব ভঙ্গিতে চলবে না। লেখে রাকেশটা মানে আমি মরে গেলে যেন ঠিক হয় যে না বলে গেছে যাওয়ার সময় বুড়ো বয়সে। যদি কারুর কিছু হয় বলবি আমার, দেখি কার কি হয়েছে আমি একটু শুনিয়ে দেখো, দেখি কি হয়েছে তার। জনমপুরে ফিসাদ খালি ঠাকুর চিনলি নি, কোন ব্যাপার নাই। বিহারে মাইয়ে বিয়ে দিচ্ছে, কবো 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 বলবো কি বলবো? আমা বলবো বলবো আমি না কই যাওয়া মানুষ নাকি? আমার মানা করলেন থামি। এক বিহারে মাইয়ে বিয়ে দিছে, এখন ওই হিন্দুস্তানি গরিব মানুষ তো, ওই হিন্দুস্তানির সাথে মাইয়ে বিয়ে দিছে। 6 মাস পর মাইয়ে বাবার বাড়ি আইছে। 6 মাস যদি শ্বশুর বাড়ি থাকে তাহলে তো হিন্দি কথা দুই একটা না শিহার আসে না। এখন এই মাইয়া আসে, বাড়ি আইছে, বাড়ি এসে মা বাবার সাথে আরম্ভ করছে, মা कैसा है, বাবা कैसा है। আবার বাবার বলছে, বাবা আমি ওই হিন্দুস্তানির বাড়ি নেই যায়গা। কয় কেন? তোরে বিয়ে দিছি তুই যাবি না কেন?
নারীর একমাত্র ধর্ম প্রতিবাক্য পালন করা, পতির সেবা করা, পতির পাশে থাকা। তুই যাবি না কেন মা? তোরে তো বিয়ে দিছি আমি, গরিব মানুষ, ওই বিহারির সাথে। কয় আমি ওই বাড়ি নেই যায়গা। ওই যে হিন্দি কয়, কয় আমি নেই যায়গা। আর মা বাবাকে সন্তান তাড়াইয়ে দেব, কয় থাক দেখি এটা বাঙালি সলফল ফালি দেব তার সাথে, আর একটা 10 বাড়ির সাথে রইছে। কিছুদিন পরে এই বিহারি চলে আইছে বউ নেওয়ার জন্য। বউ নেওয়ার জন্য সেই আরম্ভ করছে, কয় শাশুড়ি माता प्रणाम, ससुर जी प्रणाम, बहू कहाँ है? बोले घर में है, देखो तुम्हारी घर है, सब घर भीतर जाइए। बहू दहेज बसे से बहूरी कहे क्या बात है, कब तक रहोगे, अब चलो घर। बहू कहे हमें नहीं जाएगा, हमें नहीं जाएगा। अरे चलो भाई, पति पत्नी ऐसे झगड़ा तो होते ही रहता है, कोई बात नहीं, घर घर होता है। हमारी क्या कमी है, गाड़ी है, बाड़ी है, मकान है, सब कुछ है हमारे, चलो घर चलो। बहू कहे अभी नहीं जाएगा। অনেক খোঁজামত করে কাজ হচ্ছে না, মনে মনে চিন্তা করে আজকাল তো পার্টির যুগ, দেখি প্রধানটা কি নিয়ে এসে দেখি কাম হয় নাকি। আর তেয়াতি চলে গেছে প্রধানের বাড়ি, যাই কয় প্রধান সাহেব প্রণাম। বলে কেটা জামাই নাকি? হিন্দুস্তানি জামাই। কয় হ্যাঁ। কি ব্যাপার? কয় আমি শাদি কিয়া তোমারই গাম মে। বলে হ্যাঁ করছো তুমি, ভালো জামাই। কয় এখন আমার বউ নেই যায়গা আমার সাথে, চলো যারা কহে দাও। কয় ঠিক আছে চলো দেখি তোমার বউ যাবে না কেন, শুনি আসি। এখন প্রধান যাইয়ে কয় ফুলমণি, ফুলমণি যা শ্বশুর বাড়ি যা, ওই যে জামাই নিতে আইছে। কয় না আমি যাব না। কয় এই সারা গ্রামের লোক আমার পানে আমার ভয় করে, আমি প্রধান, আর তুই আমার কথা শুনবি না? জামাই খুব ভালো, গাড়ি বাড়ি সবকিছু যা চলিয়া। মাইয়া কয় আমি নেহি যায়গা। যেই 2-4 বার পয়সা আমি নেহি যায়গা। প্রধান কয় কি তুই যাবি না? তুই যাবি না, তুই যাবি না, তোর মা যাবে। যেই চড়া বই গেছে, চড় দেবে, কয় তুই যাবি না, তোর মা যাবে। हिंदुस्तानी ওদেরকে দৌড়ই আসে, কয় কি? কয় प्रधान साहब बहू नहीं जाएगा कोई बात नहीं, उसका माँ जाएगा तो भी चलेगा। বুঝলি কি চালায় যে পড়ছি, অ্যাডভার্টাইজ করে দুধ বিক্রি করতে হয় আজকাল বাজারে। এই যা বলা কহ হলো, সোনার মানুষ নাই, ওই দেখো না খালি চলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি কত যে একটা মাইয়া মানুষ নিয়ে আইছে, কি নাচ নাচবে আজকে, দেখতে শালা বুড়ো গুলো এসে সামনে বসে থাকতো। হ্যাঁ, ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তাকে বুঝে করে বেচা কেনা। এই সাধুর বাজার, ওরে সাধুর কাছে জেনে নে না, সাধুর কাছে সহজ সাধন আর ঠিকানা। ধন্য এই সাধুর বাজার বড়ই মজার, তাকে বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। শাস্ত্র গ্রন্থ পড়লে হয় পণ্ডিত, ওরে কয় পণ্ডিত। আমি অনেক শাস্ত্র গ্রন্থ মুখস্থ করে ফেললাম, এসে গড়গড়াইয়ে বলে দিলাম এগুলো পণ্ডিতের লক্ষণ। এরে কয় পণ্ডিত। যেমন টাকা পয়সা থাকলে তারে কয় ধনী, গায়ে বল থাকলে কয় বলবান, রূপ থাকলে কয় রূপবান, সলপল থাকলে কয় পুত্রবান, পাটির জোর থাকলে কয় নেতা। ভক্তি পাবি কোন জায়গায়? অতর গীতা ভাগবত পড়লে কোনোদিন ভক্তি হয় না, কেটা কইছে? হ্যাঁ, শাস্ত্র পড়লে ভক্তি হয়, কেটা কয়? শাস্ত্র পড়লে জ্ঞান আসে, ভক্তি হয় না। ভক্তি জানতে হয়, শিখতে হয় গুরুর কাছে।
সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করিবি রোপণ, শ্রবণ কীর্তন জল নৃত্য করিবি সেচন, দিনে দিনে বাড়িবি সেই লতা ব্রহ্মাণ্ড ভেতি যাবে, তদুপরি বিরোধা পার হয়ে পড়ে আপন ঘরে শ্রী বৃন্দাবন হবে। ভক্তিতেই ব্রহ্মাণ্ড জয়, ভক্তিতেই ভগবান নেমে আসে। মানুষ উঠে যায় ভক্তির সাধনায়, ভগবান নেমে আসে করুণায়। আর তখনই ভক্ত আর ভগবানের মিলন হয়। তখন মানুষ এই সাধু গোবিন্দই সাধুকের বন্ধু, আর সাধুই গোবিন্দের বন্ধু। দুহৃদি মিলনে হয় প্রেমেরই সিন্ধু। তাই ভক্তের মাঝে ভগবান থেকে এই জগৎকে কৃপা করে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। আসলা ঝোলা দোর কৌকিন, আসলা ঝোলা কাম দেবে না। আগে ফুটের দ্বারে মারো পিন, নইলে মদন রাজার অত্যাচারে লোকসানের ভয় চিরদিন। জয় নিতাই গৌর হরি বল। কথা ঠিক তো? হ্যাঁ, স্বার্থন্যাসী ভক্ত ভক্তি করি ভগবানকে, তার মধ্যে স্বার্থ আছে। ওই যে 10 কেজি চাল দিয়ে কোন আমার নাতি যেন বাস করে, তার মানে কিছু দিলাম কিছু পাওয়ার জন্য। আর যেখানে সূক্ষ্ম প্রেম, যেখানে সূক্ষ্ম ভক্তি, সেখানে পাওয়ার আশা নাই। সেখানে একটাই ভাষা, বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। ডোর কৌপিন আসলা ঝোলা, আগে ফুটের দ্বারে মারো পিন, নইলে মদন রাজার অত্যাচারে লোকসানের ভয় চিরদিন, লোকসানের ভয় চিরদিন। এবার শক্তি রূপা গুরু ধরে বসে থাকো ত্রিমোহনাতে, বসে থাকো ত্রিমোহনাতে। তখন তাকে বুঝে না পিত এলে তার কাছে রেহাই পাবি না। যত যা কিছু জীবন ভরে করা হচ্ছে রে বাবা, এতে তো মানুষ সুখী হওয়ার কথা, মানুষ আনন্দময় হওয়ার কথা। চিন্তা করো, কত নামি নামি দামি দামি লোকের গান শোনা হয়েছে, কতদিন ধরে কত টাকা চলে যাচ্ছে। কথা তো একটাই, কি হয়েছে তাতে? কি হয়েছে দেশের এই এলাকার এই গ্রামের? কোকাশি একজন লোক যে দেখি কি হয়েছে একটু শুনিয়ে যাই একটু। কেন হয় নাই? এটা মনোরঞ্জন হচ্ছে, রজগুণ তমগুণের। দেখো আমরা কত বড় মেলা লাগাইছি, দেহের কিচ্ছু হচ্ছে না, এতে 5 পয়সার কাজও হচ্ছে না দেহের, সাধ্য সাধনের পথের। হ্যাঁ, দিন হারা ধন আত্মভোলা, ও তার গুরুতে বিশ্বাস হলো না। দিন হারা ধন আত্মভোলা, গুরুতে বিশ্বাস হলো না। ওরে চুরি হচ্ছে দিনের বেলা, চুরি হচ্ছে দিনের বেলা, সোনার বরণ কাঁচা সোনা। ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তাক বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। তারপর আবার কান্তা প্রেমের কথাও বলেছে। কান্না প্রেমে পূর্ণ 5টা রসের পরিপূর্ণতা যেখানে, সেখানে কান্তা প্রেমের সম্ভব। যেখানে 5টা রস পূর্ণতায়, এই পঞ্চরস পূর্ণতায় ভাগবতের আছে পাতায়, যে এই পঞ্চরসের করণ করলে কৃষ্ণই তার
বশ হয়, একথা ভাগবতেও লেখা আছে। আর এই পাঁচটা রস পূর্ণতায় হচ্ছে কান্তা রসে। এই পাঁচটা রসের পাঁচটা ভাব, এই পাঁচটা রসের প্রকৃত ভান্ডারী, এই পাঁচটা রসের যিনি মালিক, এক কথায় যিনি মহাজন, তিনি একটা নারী। তোমার ঘরের নারী সে, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী। একটা নারীর দেহে এই পাঁচটা ভাবের উদয় হয় সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে রাত্র ঘুমানো পর্যন্ত প্রতিটা নারীর ভিতরে এই পাঁচটা ভাবের উদয় হয়, মানে এই পাঁচটা রসের খেলা হয়। কোন পাঁচটা রস? শ্বেত রক্ত তরল গরল সরল ক্ষিতি অপ তেজ মরুদ্গম। এই পাঁচটা রস, এই পাঁচটা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, জল মাটি আকাশ বাতাস আর আগুন, শ্বেত রক্ত তরল গরল আর সরল, এই যে পাঁচটা রস, এই পাঁচটা রস পূর্ণভাবে প্রকাশ পায় একটা নারীর দেহে। আর এই পাঁচটা রসের আছে পাঁচটা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে পাঁচটা, এই পাঁচটা ভাব একমাত্র একটা নারীর দেহে সকাল ঘুম থেকে উঠে রাত্র ঘুমানো পর্যন্ত জাগে। যারা গুরুর কাছে সন্ধান জানে, সুচতুর মানুষ যারা, তারা সেই সন্ধান জেনে যখন যে ভাবের উদয় হয় তখন সেইভাবে তারা নারী সম্ভাষণ করে। আর বাকিগুলো সুরক্ত ভাবে কামচরিতার্থতা নিবৃত্তি করার জন্য একটা নারী চাই জীবনে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এই যে পাঁচটা রস, এই পাঁচটা রস একমাত্র কান্তা প্রেমেই সম্ভব। এই জন্য কান্তা প্রেমটা কোথায়, কোন দেহে উদয় হয়? বাহ, কি ব্যাপার, এইভাবে উঠে যাচ্ছে কেন? ও মা, ভালো লাগতেছে না? ও মা না কয় কি? হ্যাঁ, ও তাহলে গেলে তাড়াতাড়ি যাও, উঠে দাঁড়াই থেকে ক্ষতি করো না আমার। এই যদি যাবা তাহলে তাড়াতাড়ি বেরো যাও, দাঁড়াই সাধন ছাড়বা এদিক ওদিক তাকাতাকি করিও না, তাড়াতাড়ি বেরো। কান্তা প্রেমের কথা, কান্তা প্রেম, কান্তা প্রেমের কথা আবার একটু শুনবি? আমার কথায় কতজন মনে কষ্ট পাবে তার কোনো ঠিক নাই রে। হ্যাঁ, কিন্তু ধর্মকে পরিত্যাগ করা হবে না। ধর্ম রক্ষার্থে যদি দুই একজনের কাছে অপ্রীতিকর হয়, ওতে কিছু আসে যায় না, তাতে গোবিন্দ রাগ হবে না। প্রকৃত ধর্ম যেটা, দেখি প্রকৃত ধর্ম যেটা, সেইটা, সেই কথাটাই বলা হচ্ছে যে একটা সংসারী মানুষের কি ধর্ম জিজ্ঞাসা করেছে। একটা সংসারী মানুষের কি ধর্ম? উপবাস করবে, নিরামিষ খাবে, বেগ বৈরাগ্য হবে, নিত্য সেবায়িত হবে, প্রসাদ ভুজি হবে, মালা জমে বেড়াবে? না না না, এটা আবরণ, একটা আবরণ। ওটা দোকান সাজাইতে গেলে যেমন বিভিন্ন রকম কিছু দিয়ে একটা দোকান সাজাইতে হয়, তার বেশভূষা লাগে, হ্যাঁ, সব জায়গায় ওই রকম গোবিন্দের পথের যাত্রী হইতে গেলে ওই রকম তিলক মালা লাগে, বড় বড় মোটা মালা, রঙিন কাপড়, অনেক কিছু লাগে। তার জন্য যেন ভাবা হয় না যে আমি সাধু হয়ে গেছি, জয় নিতাই গৌর হরি বল, আমি কিছু জানিয়ে ফেলেছি। না না না, আমার ধর্ম হচ্ছে না। ধর্ম সেই দিন ধী ধাতু মন প্রত্যয় যোগ দরবার দিয়ে মনের সঙ্গে সেই বস্তু তত্ত্বের যার এক লক্ষ্য হয়েছে, স্থির হয়েছে, ঊর্ধ্বরেতা হয়ে যখন করে সেই রাগের ভজন, তারাই ধরবে সেই মনের মানুষ রতন হয়ে প্রেমের মহাজন। শত সহস্র সম্ভোগে বিন্দু পাজ্জার নাহি ঘটে, প্রকৃত রসিক ভবে দাস ক্ষতেই তার সই পড়িবে। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে কান্তা কেমন? যেমন ছোট্ট একটা কথা, রাধারানী বলেছিল কৃষ্ণকে যে তুমি আমার পক্ষে থাকতে আমি একটা পর পুরুষের সঙ্গ করলাম, একটা পর পুরুষকে দেহদান করলাম। কৃষ্ণ বলল এখানে কোনো পর পুরুষের অধিকার নাই। জয় নিতাই গৌর হরি বল। কয় পর পুরুষ কারা? কয় পরের পুরুষ যারা। গান শুনিয়ে 2 ঘন্টা পর বাড়ি গেলে বাড়ি যে বোর কাছে হিসেব দেওয়া লাগবে না। গান শেষ হয়ে গেছে, কন ছিলিয়া 2 ঘন্টা। বউ যদি 2 ঘন্টা পরে যায় তাহলে গেলি তার স্বামী মুখ ধরবে, এই গান শেষ হয়ে গেছে 2 ঘন্টা কোথায় ছিলি? তার মানে ওটা পর নারী, একটা পর নারী আর একটা পর
পুরুষ। এই পরনারী আর পরপুরুষ থাকতে পঞ্চরসের আস্বাদন হয় না বাবা, বুঝলি? সেখানে না সরমন না হাম রমণী, দুহুমন মনোভাব পেশ হলো জানি, ওই শোন সখী শোষব প্রেম ও কাহিনী, না শুনলো দুতি না শুনলো আন। সেখানে এক নারী আর একটা পুরুষ, একটা যুবক আর একটা যুবতী, এদের মাঝে খেলা করে, শুধু 5টা বানের খেলা হয়, দেহের কোনো সম্বন্ধ থাকে না তাদের। কে গোসাই কি কন, তাই তো? বাহ, হ্যাঁ স্কেল বোঝরে খোঁজরে মানুষ কোন জনা, মানুষ কোন জনা, এ যে হাড় মাংসের জোড়া দেওয়া, এ যে হাড় মাংসের জোড়া দেওয়া, হাই কি মজার এই ঘরখানা, এ ঘরে মানুষ কোন জনা, মানুষ কোন জনা। আমরা সবাই মানুষ, হ্যাঁ? এই জন্য নিজেকে নিজে জানতে হয়। যখনই নিজেকে নিজে জানে তখন অমানুষ মানুষ হয়, আর যদি কোনো মানুষে জানে তাহলে তার দেবত্ব প্রাপ্ত হয়। এই জন্য বাউল গানের দরকার বর্তমান সমাজে, বর্তমান সমাজের অবস্থা। হ্যাঁ, চোর ডাকাইতে ভরে গেছে, নারী হরণ নারী ধর্ষণের তো কোনো অভাবই নাই। কেন? ওরা বই পড়া জ্ঞান দিয়ে গুরু হয়ে বসে আছে, দেশ চালাচ্ছে, আত্মজ্ঞান নাই। জয়নি তাই গরু। নিথর হয়ে থাকবে এই ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করলি না, যেদিন নিথর হয়ে থাকিবে এই ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করলি না। সে যে চলে ফেরে যখন তখন, চলে ফেরে না মানুষ বছরে খোঁজরে খোঁজরে মানুষ 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 কঞ্জনা।
ষড়রিপু বাধ্য করো, মানুষ রতন যতন কর্ম না। এসেছি আমি এই দেশে, এখানে আসলে মরতেই হবে। কেন? কারণ কি? যে দেশে স্বয়ং আমার গোবিন্দ এসেছেন, যেখানে আমার মহাসাধক, মহামুনি, মহাযোগী, মহা আত্মদর্শী, আত্মজ্ঞানী লোক এই মাটিতে জন্মগ্রহণ করেছে, আমি মরবো কেন সেখানে আসলে? যদি জিজ্ঞাসা করি এই শিক্ষিত সমাজের কাছে, কেন মরবো? তাহলে নিশ্চয়ই মরার একটা কারণ আছে। এটা পঞ্চ ভৌতিক দেহ, পঞ্চরসের দেহ, পঞ্চরসে মিশে যায়। যেটা হতে আসে মানুষ আবার সেটাই চলে যায়, অনন্ত হতে আসে মানুষ আবার অনন্ত মিশে যায়। এই পঞ্চরস, এই পঞ্চতত্ত্ব এখানেই পেয়েছিলাম আর এখানেই শেষ হয়ে যাবে। জয় নিতাই, এ কেউ নিয়ে যেতে পারবে না, এখানে রেখে যেতে হবে। হ্যাঁ, কেউ নিয়ে যেতে পারবে না, এখানে রেখে যেতে হবে। তাহলে মরণ কোথায়? তাহলে মানুষ মরে কবে? মানুষ মরে রোজ। মানুষ মরে কবে? মরে রোজ মরে মানুষ। হ্যাঁ, বললো গুরুর কথা। দাঁড়া বাবা, নদিয়ায় যাইয়ে কই সেই কথাটা, আমার এই কথাটা যে মুরারি মহন্ত কইছে যে গুলি বোমা অ্যাক্সিডেন্টে আর পথ দুর্ঘটনায় মানুষ আর কয়টা মরতেছে, তার থেকে বেশি মানুষ মরিয়ে যাচ্ছে গুরু চাপা বড়িয়ে বড়িয়া। এই কথাটা বলবি নদিয়ায় যাইয়া, যে মালদার থেকে মুরারি মহন্ত বলছে যে গুলি বন্দুকে আর কয়টা মানুষ মরতেছে, তার থেকে বেশি মানুষ বর্তমান মরিয়ে যাচ্ছে সমাজে গুরু চাপা পড়িয়ে পড়িয়ে। হ্যাঁ, গুরু যদি প্রেমিক না হয় আমরা যে প্রেম পাবি কোথায়? ওটা তো ভগবানের বাড়ি নাই, ওটা দোকানও বিক্রি হচ্ছে না। হ্যাঁ, ওটা একটা প্রেমিক গুরুর দরকার, তবেই প্রেমের সন্ধান দেবে সে। জয় নিতাই, গৌর হরি বল। হ্যাঁ, মরা বাসার কারণ জানো, দেহের ষড়রিপু বাধ্য করো। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, 6 জন। বলো, তোমার কাম নিবারণ হয়েছে? তোমার দেহের ক্রোধের নিবারণ হয়েছে? কাম ক্রোধ তোমার মায়া কেটেছে? কাম ক্রোধ তোমার লোভ দূরে গেছে? কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ মৎসর্য এগুলো সব নিবৃত্তি হয়েছে? বহুদিন ধরে তো মালাতে লোক কাটি ঘুরে বেড়াচ্ছ, সাধু বলে দাবি করো নিজেকে নিজে। বলো, যদি এই ষড়রিপু তোমার দমন হয়ে থাকে, এরা যদি তোমার আয়ত্তে হয়, তোমার বশীভূত হয়, তুমি সাধু, তোমার চরণে আমার মস্ত। যত সহজ মনে হয় অত সহজ না। সাধু তো তারাই সাধু যারা সাধে, তারা হয় সাধু যারা সেখানে সাধে। কোথায় সাধে? এসেছো এক পথে, যাবা কোন রাস্তায়? এই জগতে যখন এসেছো একটা রাস্তা দিয়ে তো এসেছো। রাজা প্রজা, দিন দরিদ্র, মূর্খ, শূদ্র, ক্ষুদ্র একই রাস্তা দিয়ে এসেছে। তা বলো তো, এসেছো তো এক রাস্তা দিয়ে, যাবে কোন রাস্তায়? যাওয়ার রাস্তাটা সন্ধান করো বন্ধু। সার্থক হবে তোমার মানব জীবন, সার্থক হবে তোমার সংসার জীবন, সার্থক হবে তোমার শিক্ষার জীবনটা। হ্যাঁ, বলতে পারো যে আমি বড় শিক্ষিত হয়েছি, তখন বলতে পারো যদি তোমার আসা যাওয়ার রাস্তা যদি নির্বাচন হয়, নির্দিষ্ট হয়ে আমি এই রাস্তায় যাবো চলে। তাহলে যে রাস্তায় আসে মানুষ আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছে। হরিবল হরিবল। না 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 না, তা হবে না। তুমি যে রাস্তায় এসেছো যাওয়ার রাস্তাটা জেনে নেবে ভালো করে, তবেই তুমি আনন্দ পাবে এই রাস্তায়, এই সংসারে। হ্যাঁ, মরা বাসার কারণ জানো, ষড়রিপু বাধ্য করো। মানুষ রতন যতন কর্ম না।
একটা মানুষ ধরা মানুষ চাই। আজকের রাতটা শুধু ভাবো আজকের কথাগুলো, আজকের রাতটা শুধু ভাবো, আজকের দিনটা, কালকে বিকেল পর্যন্ত আর কিচ্ছু দরকার নেই। একদিন শুনলে মানুষ সাধু হয় না, একদিন কর্ম করলে মানুষ কিছু করতে পারে না। নিত্য নৈমিত্তিক যেমন আমার খাওয়া চাই, আমার পড়া চাই, আমার ঘুমাতে হয়, স্নান করতে হয়, সারাদিনে কত কি প্রয়োজন, ওই রকম সারাদিনে সাধন ভজনও কিছু না কিছু প্রয়োজন। হ্যাঁ, ওই বছরে 2 দিন এসে গান শুনলাম, দোলাই এসে 2খান, ও শুধু বিড়ম্বনা, বিরক্ত বোধ। মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে কত মানুষ চলে, মানুষ ধরে কর মানুষের সাধনা। জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। কলিযুগে মানুষের সাধনা, কলিযুগে মানুষের সাধনা। বর্তমান যুগে, বর্তমানে আমরা যেখানে যে পরিবেশে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে আছি, হ্যাঁ, এখানে দেবত্ব ভজনে আর কিছু হবে না। যত দেবত্ব অনুষ্ঠান হচ্ছে তত মদ খাওয়ার, গাঁজা খাওয়া, চুন্ডু খাওয়া বাড়িয়ে যাচ্ছে। এখন দরকার মানুষের ভজন। হ্যাঁ, ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দিবি তাদের পায়। শোন বলি মর্ম কথাই মানুষ বর্তমান দেবতা, এরা শোনে কথা ঘুচায় ব্যথা, হাসে কান্দে নাচে গায়, ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দিবি তাদের পায়। তোমার যাহা জোটে ঘরে সাজাও দেহ নৈবেদ্য থালার পরে, নিজ হাতে মেখে তারে খাওয়াও যেমন খাওয়ায় মায়। রাম কৃষ্ণ গৌর হরি এরা বহুদিন আগে ছিল সংসারে, আজ গেছে কোন অসীম দেশে, ডাক দিলে আর আসে না কাছে, কি ফল তাদের সাধনায়। ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দেবী তাদের ভাই। মানুষের সাধনা, জীবে প্রেম করে যেই জন সেই জন হিসেবে ঈশ্বর, এই কয়েকদিন আগে বিবেকানন্দ বলে গেছে। আর সেই মানুষেই যদি প্রেম না থাকে, মানুষেই যদি সাধনা না থাকে, মানুষে যদি ভক্তি না থাকে, মানুষের যদি ভালোবাসায় আরতি না থাকে, ধিক্কার তার ঐক্যবদ্ধ ভজনে। জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে কত মানুষ চলে, ধরে করো মানুষের সাধনা। সাধনা, সাধনা, মানুষ সাধক, মানুষ সাধক। যদি সংসার জীবনটা সুখী করতে চাও, হ্যাঁ, একবার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি জীবনটা সুখী করতে চাও, সংসার জীবনটা যদি আনন্দময় করতে চাও, আগে মানুষের সাধনা, তা না হলে সব বৃথা। গুরু অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না, মানুষ কোনজন, মানুষ কোনজন। এ যে হাড়ে মাংসের জোড়া দেওয়া,
যদি এই মানুষ চলে যায় তাহলে আমার গতি কি হবে? না বুঝেছে স্বামী, না বুঝেছে তার স্ত্রী। যখন বউ মরে যায় তখন ঠিক পাইছে সংসারের জ্বালাটা কি। আর যদি কারণ স্বামী চলে গেছে, বুঝতেছে যে স্বামী না থাকলে কি হয়। কিন্তু যে কদিন বউ ছিল সে কদিন তারা চেনে নাই, তারা ভাবে নাই। যে কদিন স্বামী ছিল সে কদিন তাকে ভজে নাই। এখন কপাল চাপড়াই বেড়াচ্ছে। আসতে ওই এক বউ মরা আর এক স্বামী মরা, কব নাকি না থাকবে? কব ওই কয় ক ওই যে হুকুম দিচ্ছে কয় ক। ওই এক স্বামী মরা আর এক বউ মরা, এই দুইজন ভগবানের ইচ্ছে এক জায়গা হইয়া গ্রামের লোকে ওকে সম্বন্ধ দিয়েছে করিয়া। বিয়ে হয়ে গেছে, বাড়ি চলে আইছে। এখন বাড়ি এসে দুইজন এক খাটের উপরে শুয়ে রয়েছে। এখন শুয়ে থেকে এখন ওই বেটা কয় ওই বউডারে, এই এই বুঝি, কয় কি? কয় তুই আমার চিনিস? কয় তোমার চেনবো কি করিয়া? বিয়ে হলো কা বলে আজকে আসলাম বাড়ি, তোমার আমি চেনবো কি করিয়া? আমি তোমার তো চিনি না। কয় কোষ কি ঠিক করিয়া ক, আমি ভালো না তোর আগের স্বামী ভালো বল। কয় দুধ ছাতা, একদিনও তোমার নিয়ে সংসার করলাম না, আমি ভালো মন্দ কি করে নির্বাচন করবো? এই মাইয়া মানুষ একবার দাঁত ফেলাই দেবো না ছড়াইয়া। সত্যি কথা কয়, আমি ভালো না তোর আগের স্বামী ভালো। বউটা দেখছে যে মরছি তো সালাস মাদ্দুর খেয়ে দিয়ে বসে নাকি গজালিয়া মানুষ। কয় তুমিও ভালো সেও ভালো। যেই কইছে তুমিও ভালো সেও ভালো, আরো রাগিয়ে গেছে। কয় দেবো নাকি? এই দুইজন কোনোদিন ভালো হয়? যদি তোর আগের স্বামী ভালো হয় তাহলে কজ আমার আগের স্বামী ভালো, আর যদি আমি ভালো হয় তাহলে কজ না তুমি ভালো। বউটা কয় মরছি তো কার ভালো লাগে, মরছি কার সাথে বিয়ে দিছে। বউটা কয় শোনো, গায়ে হাত দেবা না, তুমিও ভালো আর সেও ভালো, কিন্তু সে যে জায়গা না গলিব তো তুমি সে জায়গা না গলিবাও না। ভালো দুইজন। কয় সে যে জায়গা না গলিব তো তুমি সে জায়গা না গলিবাও না। হ্যাঁ, এই প্রেমের কাছেই তো ভগবান নেমে এসেছিল ধরাধরনের ঘরে। এই স্বামী স্ত্রীর মাঝেই তো নেমে এসেছিল অর্জুন মিশ্রের ঘরে। এই স্বামী স্ত্রীর মাঝেই তো নেমে এসেছিল অক্রুরের ঘরে। হ্যাঁ, তাই তোমাকে জানতে হবে আগে, তা না হলে হবে না। জয়নি তাই গৌর হরি বল। আবার ছেড়ে দিচ্ছি। দেখুন কি বলে, আমার কথা তো প্রত্যেক বছর সব সময় শুনতে শুনতে এখন আর একপাশে বাড়ির মুরগি ডালির মতন হয়ে গেছে একটা অবস্থা। হ্যাঁ, এই যে এই জায়গায় 2-3 দিন, আবার ওই মাঠে 2-3 দিন, মানে ওই যে পিঁপড়ায় থাই 2 দিন। এত দেখলি সাথে এ ভালো ঠাই নাকি কত দেখি। হ্যাঁ, একে বছরে বহুদিন পরে যে একদিন আইছে, এদের গান শোনেন, এদের কথা শোনেন, আমার কথা আর কি শুনবেন? ভুল ভ্রান্তি ভাবে ভক্তিতে সারা জীবনটাই শুধু ভুলে ভরা। সবাই সেই ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন, প্রাণ ভরে একটু আশীর্বাদ করবেন, যেন প্রতি জনমে জনমে যেন এই ভক্ত সঙ্গ পাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। গান শুনুন আমাদের সুদেব দাস বাউল। হরি বল হরি বল। একটু বসুন, আমাদেরও সময় শেষ, সামান্য একটু সময় আছে। এরপরে একজন ভালো শিল্পী, কণ্ঠশিল্পী সুখচাঁদ মিস্ত্রি, সুখলাল মিস্ত্রি, উনি নদিয়া থেকে এসেছে। এরপরে উনি গান গাইবেন। আমি একখানা গান গাই, তারপরে ওই সুখচাঁদ মিস্ত্রি আসবে। সুখলাল মিস্ত্রি, আপনি আসরে চলে আসুন। সুখলাল মিস্ত্রি, এরপরে গান করবেন সুখলাল মিস্ত্রি, আপনি আসরে চলে আসুন। হরি বল হরি বল হরি বল হরি বল।